পশ্চিমবঙ্গের এসআইআরের যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, তো সেই তালিকায় আমরা দেখেছিলাম যে অনেকের নাম ছিল না। তো তারপর অনেকেই হয়তো চিন্তিত হয়ে পড়েছিলেন যে কী করা যায়, বিএলওর সাথে যোগাযোগ করেছিলেন বা আমাকে অনেক রকম প্রশ্ন করেছিলেন। দেখুন, আমি প্রথম থেকে বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে যাতে একটাও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়। যথেষ্ট ভালো কাজ করছে এবং বিএলওরা তো অবশ্যই করছেন। তবে আপনাদের বারবার বলেছিলাম চিন্তাগ্রস্ত হবেন না, একটু সময় দিন, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধরুন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন, কারণ লেটেস্ট নির্ভরযোগ্য আপডেট কিন্তু আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, আমি বলি, ড্রাফট লিস্ট যেটা পাবলিশ হয়েছিল তাতে দুরকম সমস্যা ছিল। এক হচ্ছে কিছু জনের নাম একেবারেই ছিল না, আর একটা হচ্ছে যে কিছু জনের নাম ছিল কিন্তু বিভিন্ন রকম ভুল ভ্রান্তি ছিল। তো সেক্ষেত্রে কী করতে হবে? দেখুন, সেক্ষেত্রে উপায় চলে এসছে। বিএলওরা বুথে বসছেন এবং বিএলওরা বুথে বসার সাথে সাথে তাদের কাছে কারেকশন এবং নতুন করে অ্যাড বা ডিলিটের অপশানগুলো কিন্তু ওপেন হচ্ছে। প্রত্যেকটা বিএলওকে সঙ্গে যোগাযোগ করে নিন, কবে কোথায় কতক্ষণ থাকবেন সেটা ওনাদের কাছ থেকে জেনে নিন। এবার আমি বলে দিই যে কোন ফর্মটা কী ক্ষেত্রে ফিল আপ করবেন। দেখুন, নির্বাচন কমিশন কি বলছে সেটা একটু দেখে নিন। দেখুন, বিভিন্ন ধরনের ফর্মের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কতগুলি ফর্ম এখানে আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আপনার নাম যদি ড্রাফট লিস্টে না থাকে, আপনি হয়তো নতুন করে নাম তুলবেন, তার জন্য ফর্ম 6 কিন্তু ফিল আপ করতে হবে। আপনি যদি নতুন করে ফর্ম ফিল আপ করবেন, মানে নতুন করে নাম তুলবেন ভোটার লিস্টে, কিন্তু আপনি বাইরে থাকেন, প্রবাসী, দেশের বাইরে, তাহলে আপনাকে কিন্তু ফর্ম 6 নয়, ফর্ম 6-এর A6A আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। আপনি যদি নামটাকে ডিলিট করতে চান, মানে কোনো একটা কেন্দ্রে থেকে আপনার নামটাকে, বুথের যে ভোটার লিস্ট আছে সেখান থেকে আপনার নামটাকে ডিলিট করবেন, সরিয়ে নেবেন, মুছে ফেলবেন, তাহলে আপনাকে কিন্তু ফর্ম 7 ফিল আপ করতে হবে। ফর্ম 8 দিয়ে আপনি কিন্তু বিভিন্ন রকম কারেকশনের কাজগুলো করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে বিভিন্ন তথ্য আছে সেটা সংশোধন করতে পারবেন, নামের বানান থেকে শুরু করে আপনার ঠিকানার পরিবর্তন করতে পারবেন, আপনার ভোটার কার্ডটাকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া পিডাব্লিউডি হিসাবেও চিহ্নিত করতে পারবেন। পিডাব্লিউডি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কথা কিন্তু বলা হয়েছে, মানে পার্সন উইথ ডিসএবিলিটিস যেটাকে বলা হয়। এবার প্রশ্ন হলো যে এই ফর্মগুলো আপনি কোথায় থেকে পাবেন এবং কীভাবে আপনি এগুলোকে জমা করবেন। দেখুন, এই ফর্মগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়, অনলাইনে ফিল আপ করেও সাবমিট করা যায়। তারপর একবার বিএলওকে জাস্ট জানিয়ে দেবেন, না জানালেও হবে, বিএলও ওটাকে দেখতে পায় এবং সেটাকে কিন্তু উনি অ্যাপ্রুভ করেন। এই ফর্মগুলো পাওয়ার জন্য নির্বাচন কমিশনের যে ওদের যে অফিসিয়াল সাইট আছে, গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে voters.eci.gov.in সার্চ করুন, ওখান থেকে গিয়ে দেখবেন অপশান পেয়ে যাবেন ওদের অফিসিয়াল পেজ থেকে। কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দেখিয়ে দেবো। এছাড়া মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের যে নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে ceoWestBengal.wb.gov.in, এছাড়া ইসিআই নেট বলে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করেও কিন্তু আপনি করে নিতে পারেন। এত কিছু করেও যদি আপনি না পারেন, আপনি সরাসরি বিএলওর সাথে যোগাযোগ করুন, বিএলওর কাছেই ফর্মগুলো পাওয়া যাবে। আপনি প্রপার ডকুমেন্টস নিয়ে যান, যে ডকুমেন্টসটা বিএলও বলবে ফর্মটা ফিল আপ করে জমা দিন, আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তাই বলছি, খসড়া ভোটার তালিকায় যাদের নাম ছিল না, বাদ গেছে, বা যাদের বিভিন্ন ভুল ভ্রান্তি হয়েছে, তারা চিন্তা করবেন না। তারা ইমিডিয়েটলি আগামীকাল থেকেই বিএলওর সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করার পর এই যে ফর্মগুলো বললাম সেই ফর্মগুলো কিন্তু ফিল আপ করে বিএলওকে জমা দিন এবং বিএলওকে জমা দেওয়ার পর আপনার নাম কিন্তু প্রপার ভেরিফিকেশনের মাধ্যমে, একটু সময় লাগবে, নতুন করে ভোটার তালিকায় উঠে যাবে এবং ভুলটাও কিন্তু সংশোধন হয়ে যাবে। অবশ্যই কিন্তু সেটা ফেব্রুয়ারি 14 তারিখের আগেই হয়ে যাবে। মনে রাখবেন, এই কাজটা কিন্তু এখন খুব ফাস্ট, খুব দ্রুততার সাথে চলছে, তো যা করার এখনই করে নিন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।